आउटफिट मैंने खुद ही बनाया है, ये मेरा ही डिज़ाइन है और 1 महीने में मैंने इसको बनाया है। মা কাজ করত কয়লা খনিতে, তারই মেয়ে কান ফিল্ম ফেস্টিভ্যালে নিজের হাতে তৈরি 1000 মিটার কাপড়ের জামা পরে রেকর্ড গড়লেন সাধারণ এক ইনফ্লুয়েন্সার ন্যান্সি ত্যাগী। কে সেই মেয়ে জানেন কি? আজকে তার সম্পর্কে জানাবো। কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় ঠিক যেন বারবি ডল সেজেছিলেন। 1 মাস ধরে নিজের হাতে 1000 মিটার কাপড় সেলাই করে এই পোশাক বানিয়েছেন ডিজাইনার ন্যান্সি ত্যাগী। ফ্যাশন বোদ্ধাদের চমকে দিলেন উত্তর প্রদেশে বড় হওয়া এই ভাইরাল কন্যা। কানের লাল গালিচায় এখন ফ্যাশন আর গ্ল্যামারের ছটা। ঐশ্বর্য থেকে উর্বশী, ফ্রেন্স রিভারা মজে রয়েছে ভারতীয় সুন্দরীদের রূপের জাদুতে। এরই মাঝে যোগী রাজ্যের এক কন্যে এমন কারনামা করে দেখালেন যে হা হয়ে রইল গোটা বিশ্ব। ফ্যাশন ইনফ্লুয়েন্সার ন্যান্সি ত্যাগী আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। এই বছরই প্রথমবার কানের মতো বিশ্ববিখ্যাত চলচ্চিত্র উৎসবের লাল গালিচা হাজির উত্তরপ্রদেশের ছোট্ট গ্রামে বেড়ে ওঠা ন্যান্সি ত্যাগী। কানে 1000 মিটার কাপড় দিয়ে তৈরি গোলাপি ব্যাফেল গাউনে তাক লাগিয়ে দিয়েছেন গোটা বিশ্বকে ন্যান্সির 1 মাসের পরিশ্রমের ফল এই বারবি ড্রেস, যার ওজন ছিল প্রায় 20 কেজি। কোনো নামি দামি ফ্যাশন ডিজাইনার নয়, নিজে এই পোশাক তৈরি করেছেন ন্যান্সি। কাপড় সেলাইও নিজেই করেছেন, যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল। ন্যান্সির এই প্রতিভা অজানা নয় তার লক্ষ লক্ষ ফলোয়ার্সের কাছে। এত বড় মঞ্চে তা তুলে ধরার সুযোগ পাওয়ার খুশিতে তারাও খুশি। ইংরেজি জানেন না মোটেও, হিন্দিতেই কানের রেড কার্পেটে কথা বললেন ন্যান্সি। তিনি আবারও জানিয়ে দিলেন হিন্দিই তাদের আসল ভাষা, সেটা যে কোনো জায়গায় উপস্থাপন করা যায়। তিনি জানান, আমি এই গোলাপি গাউনটি তৈরি করতে আমার হৃদয় এবং আত্মা ঢেলে দিয়েছি। আমার 30 দিন সময় লেগেছে 1000 মিটার লম্বা কাপড় সেলাই করে 20 কেজির এই গাউন তৈরি করতে। যাত্রাটি কঠিন ছিল, তবে প্রতিটি মুহূর্ত মূল্যবান ছিল। একটি একটি করে নিজের স্বপ্ন পূরণ হওয়ার একটি আনন্দ ছিল, এবং আমি আশা করি আমার সৃষ্টি আপনাকে ততটাই চমক দেবে যতটা এই পোশাক তৈরি করতে আমি হয়েছিলাম। ন্যান্সির পোস্ট রীতিমতো ভাইরাল, তাতে কমেন্টের ছড়াছড়ি। ন্যান্সির পরিশ্রমকে কুর্নিশ জানিয়েছেন নেটপাড়ার একাংশ। কি বলছেন ইনস্টাগ্রামবাসীরা? একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী প্রশংসা করেছেন, লিখেছেন, আজকের ইন্টারনেটে সেরা জিনিস, আপনি একজন সফল তারকা। আরেকজন লিখেছেন, ন্যান্সি, এটা আমার ব্যক্তিগত জয় মনে হচ্ছে। বছর কয়েক আগেও অভাব ছিল নিত্যসঙ্গী। IAS হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিলেন দিল্লিতে। মা কাজ করত কয়লা খনিতে। মায়ের যন্ত্রণা দূর করতেই টাকা রোজগারের ভূত চাপে ন্যান্সির মাথায়। লকডাউনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার সিদ্ধান্ত নেন। পড়াশোনার জন্য জমানো টাকা দিয়ে ক্যামেরা কিনে ফেলেন এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। যদিও নেচে কুদে ভিডিও বানাতেন, এর জন্য কটাক্ষের শিকারও হয়েছিলেন তিনি। কোনোদিন সেলাই শেখেন। মায়ের সেলাই মেশিনে নিজের পুতুলের জামা তৈরি করতে করতেই বড় হয়ে গিয়েছেন ন্যান্সি। এখন তিনি সোশ্যাল মিডিয়াতে হরহামেশাই বিভিন্ন ড্রেস মনের মাধুরী দিয়ে তৈরি করে, আর সেই ভিডিওগুলোই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। তার মাধ্যমেই ভাইরাল হয়েছে এই ন্যান্সি ত্যাগী, আর ভিডিওগুলো করে দেন তার ভাই, এমনটাও জানিয়েছিলেন তিনি। ন্যান্সিকে আপনাদের কেমন লেগেছে? কান ফিল্ম ফেস্টিভ্যালে তার লুক কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।